রং কি সত্যি আমাদের মানসিকতা ও চিন্তাধারাতে প্রভাব ফেলে? লাল ও কালো রং প্রেমী যারা, তাদের ইচ্ছাশক্তি সত্যি কি প্রবল হয়? কোন রঙই বা মেয়েদের মনে সবথেকে বেশি প্রভাব বিস্তার করে, আর তা কতটাই বা সত্যি? প্রিয় দর্শক, নিশ্চয়ই ভাবছেন এসব সত্যি হয় নাকি? হ্যাঁ প্রিয় দর্শক, রং আমাদের মন ও মস্তিষ্কে প্রভাব ফেলে। প্রভাব বিস্তারের এই পর্যবেক্ষণ কোনো কুসংস্কার নয়, বরং দীর্ঘ পর্যবেক্ষণের ফলাফল। কোনো মহিলা কীরকম পোশাক পরে, কী রঙের পোশাক পরতে বেশি ভালোবাসে, তার উপরে মহিলার চরিত্র সম্পর্কে যথেষ্ট ধারণা পাওয়া যায়। যেমন লাল রং। লাল রং যাদের পছন্দ তাদের মাথা সহজেই গরম হয়ে যায়। এরা সাধারণত অল্পতেই একটু বেশি রেগে যান। জেনে রাখুন, লাল রং মস্তিষ্কে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে, তাই এদের আকর্ষণ ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে। ঠিক সেই কারণেই বিয়ের লাল বেনারসি, লাল সিঁদুর, লাল পলা, লাল গোলাপ এত বেশি আকর্ষণীয়। এরা সাধারণত একটু বেশি রাগী হলেও এনার্জেটিক হয়। এদের ইচ্ছা শক্তি প্রবল। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, এরা নিজেদের লক্ষ্য কখনোই ছেড়ে আসে না। লাল প্রেমীরা শতকরা প্রায় 80% মানুষ অন্যের কথা শোনার থেকে নিজের কথা বলা বেশি পছন্দ করে। বেশি এনার্জেটিক হওয়ার কারণে এদের ধৈর্য কম হয়ে থাকে। প্রিয় দর্শক, ধৈর্য মানুষকে সব কিছু ফিরিয়ে দেয়। যে ধৈর্য ধরতে জানে, একদিন তার কাছে সব কিছু ফিরে আসে। তাই ধৈর্য ধরতে শিখুন, এটা একটা মহৎ গুণ। যেমন আপনি এখনো ধৈর্য দিয়ে এই ভিডিওটা দেখছেন, মানে আপনার ধৈর্য শক্তি যথেষ্ট। আর একদিন যেটা আপনি মন প্রাণ দিয়ে চাইছেন, সেই জিনিস আপনার কাছে ফিরে আসবেই। আজ এই মুহূর্তে আপনি আপনার সেই জিনিসটির নাম কমেন্ট করে দিয়ে যান। আর যেদিন আপনি আপনার সেই জিনিসটি ফিরে পাবেন, সেদিন এই ভিডিওর এই কথাটা আপনার মনে পড়বে। হয়তো সেদিন ধন্যবাদ জানানোর ইচ্ছে হলেও ধন্যবাদ জানাতে পারবেন না, কারণ যদি এখনই সাবস্ক্রাইব না করে রাখেন তো আমি হয়তো হারিয়ে যাব হাজারো ভিডিওর মধ্যে। তাই সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করে ধৈর্য দিয়ে অপেক্ষা করতে থাকুন। কালো প্রিয় মানুষরাও লাল প্রিয় মানুষদের থেকে খুব একটা পেছনে নেই। কালো প্রেমীদেরও বিশেষ কিছু গুণগত মান রয়েছে। এরা সব থেকে বেশি আকর্ষণীয় হয়ে থাকে। পরিস্থিতি থেকে এরা মস্তিষ্ক দিয়ে কাজ করতে বেশি পছন্দ করে। তার সাথে সাথে নিয়ম শৃঙ্খলাতে বেঁধে রাখতে এদের জুড়ি মেলাভার। একটা কথা জানলে খুবই অবাক হবেন, শতকরা প্রায় 80% কালো প্রেমীরা নিজেদের কমফোর্ট জোনে রাখতে সব থেকে বেশি পছন্দ করে। আর যদি আপনার প্রিয় রং কালো হয়ে থাকে, তবে মন থেকে আপনি খুবই পরিষ্কার। বাকস্বাধীনতার প্রভাব আপনার মধ্যে সব থেকে বেশি দেখা যায়। বুকে হাত রেখে বলুন তো সত্যি কিনা? কমেন্ট সেকশনে আমি আপনার অপেক্ষায় রইলাম। এটা হতেই হবে, এরকমই হয়। একটা বিশেষ পরীক্ষায় দেখা গেছে কালো রংপ্রেমীরা নিজেদের চিমছাম রাখতে সব থেকে বেশি পছন্দ করে। এটা প্রায় 200 জন মহিলা ও 200 জন পুরুষদের নিয়ে করা একটা বিশেষ সমীক্ষা। এই সমীক্ষাতে ফলাফল হিসাবে উঠে আসে প্রায় 93% কালো রংপ্রেমীরা অন্যদের তুলনায় নিজেদের চাকচিক্য রাখতে সব থেকে বেশি পছন্দ করে। তবে সাদা রং প্রিয় মহিলারা খুবই সরল মনের হয়ে থাকে। কোনো প্রকার সমস্যাকে এরা ভাগ্যের উপরে ছেড়ে না দিয়ে বরং বিচক্ষণতার সাথে নিজেদের সংস্কার দিয়ে সমাধানের চেষ্টা করে। এরা সাধারণত ঘর গোছানোতে খুবই পটু হয়ে থাকে। সাদা প্রেমীরা সব থেকে বেশি মিশ্র স্বভাবের হয়ে থাকে। এরা একটু কম কথা বলে, তবে অন্যের কথা ধৈর্য দিয়ে শোনার মতো বিশেষ ক্ষমতা এদের থাকে। স্মৃতিশক্তি এদের একটু বেশি হয়ে থাকে। আচ্ছা, আপনি কি কখনো ফ্ল্যাশ মেমোরির ব্যাপারে শুনেছেন? যদি না জেনে থাকেন তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জেনে নিতে পারেন। এই ফ্ল্যাশ মেমোরির মতো বিশেষ ক্ষমতাটি সাধারণত এই সাদা প্রিয় ব্যক্তিদের মধ্যেই সব থেকে বেশি লক্ষ্য করা যায়। পিঙ্ক প্রেমীরা ঠিক কেমন হয় জানেন? এটা জানলে আপনার মাথা ঘুরে যাবে। আচ্ছা, আপনি কি জানেন সাদা রং যেমন সরলতা, পরিচ্ছন্নতা, সবুজ রং যেমন বীরত্বকে বোঝায়, বেগুনি যেমন পুরুষকে রিপ্রেজেন্ট করে, তেমনি পিঙ্ক কালার কাকে রিপ্রেজেন্ট করে? সত্যিই যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানান। দেখতে চাই শতকরা কত শতাংশ মানুষ এটা জানেন। পিঙ্ক প্রেমীরা খুবই নমনীয় স্বভাবের হয়ে থাকে। এদের মন খুবই কোমল হয়ে থাকে। অন্যের কষ্ট এরা অনুভব করতে পারে। এছাড়া আরও বিশেষ কয়েকটি গুণগত মান এদের রয়েছে। বিস্তারিত জানতে হলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর হ্যাঁ, কমেন্ট করে জানিয়েছেন তো আমি কিন্তু আপনার অপেক্ষায় রইলাম। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে নেবেন। আর মেয়েদের মন যদি ঠিকঠাকভাবে পড়তে চান তবে বাম দিকের ভিডিওটিতে ক্লিক করুন।